বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজ সায়েন্স একাডেমি অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি সাদর সম্ভাষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তবে এই যে মমতাজ বেগম, আমার মা, উনি খুব অসুস্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছোট মানুষ, তোমরা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবে যেন উনি সুস্থতা ফিরে আসেন, ভালো হয়ে ওঠেন। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই একটা কবিতা দিয়ে শুরু করতে চাই। খোকন খোকন ডাক পারি, খোকন মোদে কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। কি বলো তো? শেষে বললাম যে দুধ মাখা ভাত। দুধ এক ধরনের এক জিনিস, ভাত এক ধরনের, আর যে প্লেটে মা খাওয়াচ্ছে সেটা এক ধরনের, তাই না? বলো তো, এই যে দুধ, এই যে ভাত, এই যে প্লেট, এগুলো আসলে কি তোমাদের জানা আছে কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে এক ধরনের পদার্থ। তো আমাদের আজকের পাঠের বিষয় নিয়ে এসেছি বিভিন্ন ধরনের পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের পদার্থ। আচ্ছা, এখন তোমাদের জন্য বরাবরই কি থাকে বলতো? আমার একটা উপকরণের কি থাকে? ডালি থাকে। হ্যাঁ, এই যে দেখো, চিরচেনা স্কেল। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে একটা চামচ, তারপরে হচ্ছে যে একটা ডিশ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের ওই যে কি এটা বলো তো? হ্যাঁ, খেলায় এটা দিয়ে ব্যাডমিন্টন খেলায়, ব্যাডমিন্টনের কর্ক। আচ্ছা, এখন আরো অনেক কিছু আছে, আমি তোমাদের দেখাবো। এই যে কাঠের একটা টুকরা। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীরা, এই তো গেল। এখন হচ্ছে কি, আমরা তাছাড়া তার পাশাপাশি কি আছে? এই যে আমার হাতে কি আছে? কলম আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডাস্টার আছে। তারপরে হচ্ছে এই যে তোমাদের জন্য বিজ্ঞানের যে বইটা, প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী, এই বইটাও আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে জিনিসগুলো দেখালাম, তো তোমাদের কি মনে হচ্ছে যে তোমার বই, কলম, তারপর হচ্ছে তোমার কি চামচ, কেমন? তারপর হচ্ছে যে কাঠের একটা অংশ ছিল না, ওটা কর্ক। আচ্ছা, তো এই যে আমি যে চেয়ারে বসে আছি তোমরা দেখছো। তারপর হচ্ছে এই যে গ্লাস, এই যে গ্লাস দেখালাম। এখন বলো যে এগুলো হচ্ছে, এখানে গ্লাস লিখে ফেলি, কেমন? তাহলে হচ্ছে এগুলো কি আসলে একই ধরনের জিনিস দিয়ে তৈরি? গ্লাসটা কি দিয়ে তৈরি তুমি জানো? এই যে দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি সবসময় দেখাই, এই জন্য দেখাই, এই যে একটা কাঁচ, কেমন? এটা হচ্ছে একটা কাঁচের টুকরা। এই কাঁচ দিয়ে তৈরি হয়েছে গ্লাস। কাঁচ, তাহলে গ্লাসের মূল উপাদান হচ্ছে কাঁচ। তাহলে এই কাঁচটা হচ্ছে এক ধরনের পদার্থ, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে কি যে আমরা বুঝতে পারতেছি যে এই যে বই, এই যে গ্লাস, এই যে কলম, এই যে চামচ, এই যে কর্ক, এগুলো কোনো না কোনো একটা উপাদানে তৈরি। কিসে তৈরি বলো তো? কোনো না কোনো উপাদানে তৈরি। তাহলে কর্কটা হচ্ছে প্লাস্টিকের। কর্কটা কিসে? প্লাস্টিকের। চামচটা কিসের? স্টিলের, অর্থাৎ কি এখানে লোহা মেশানো আছে। কলমটা কি দিয়ে তৈরি বলো তো? প্লাস্টিকের। কলমটা হচ্ছে প্লাস্টিক, কেমন? আচ্ছা, বই, বই কি দিয়ে তৈরি তুমি জানো? কাগজ দিয়ে তৈরি, কাগজ। আচ্ছা, গ্লাস হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারতেছি এরকম যে এইগুলো হচ্ছে এক ধরনের পদার্থ। কি বললাম বলো তো? পদার্থ। তাহলে তোমার নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে আসলে পদার্থটা কি। হ্যাঁ, আমরা আর একটু ক্লিয়ার করি। দেখো, তোমাদের বইয়ে বলা আছে যে পৃথিবীর সবকিছুই কোনো না কোনো কি পদার্থ দিয়ে তৈরি। আচ্ছা, আর এদের কিছু কি আছে? বিশেষ বৈশিষ্ট্য আছে। এই পদার্থগুলোর কি থাকবে? আমি পদার্থের সংখ্যা পরে আসবো, কেমন?
তাহলে হচ্ছে বৈশিষ্ট্য। আগে আমরা বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি, তারপর হচ্ছে তোমার আমরা সংজ্ঞায় আসবো। কেমন? এদের কিছু বৈশিষ্ট্য আছে। এখন দেখো যে এখানে এই যে দেখো এটি হচ্ছে কি একটা কাঠের তৈরি পদার্থ। আর কি বলতো, এটা হচ্ছে বেশ ওজন আছে, দেখো মোটামুটি ওজন আছে এখানে। তাহলে এই যে কাঠের জিনিসটা হচ্ছে, দেখো কাঠের জিনিসটা হচ্ছে ওজন আছে। হ্যাঁ, ওজন আছে। আবার কি বলতো, অবলিক ভারী, ওজন আছে এবং এটা কি ভারী। এই যে তোমাদের জন্য বেলুন নিয়ে এসেছি, দেখো এই যে বেলুন, ছোট শিক্ষার্থীরা এই যে সুন্দর করে বেলুন উঠতেছে। তাহলে এই যে বেলুন দেখো, এটা হচ্ছে কি, এটারও ওজন আছে, ওই ক্রাইটেরিয়া আছে, তবে এটা হচ্ছে হালকা। কেমন? আচ্ছা, এরপরে কি বলতো, এরপরে কিছু জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে দেখো একটা চারকোণাকার কি বস্তু আছে। কেমন? এটা একটা মনে করো যে সকার গুটি হতে পারে, তারপর হচ্ছে যে কোনো ধরনের একটা কাঠের টুকরা, এটা হচ্ছে কি ঘন, এই আকৃতিটা হচ্ছে ঘন। তাহলে আমরা ওখানে পেলাম কি ওজনের হিসেবটা, আমরা ওজনের হিসেবটা পেলাম। এখন তাহলে পদার্থে কি আছে বলতো, ওজন আছে। আমরা ক্লিয়ার করলাম যে পদার্থ যেটা হবে, যে জিনিসটা পদার্থ হবে তার কি থাকবে, ওজন থাকবে। আছে কিনা বলতো? আছে তো, তাই না? এরপর কি একটা নির্দিষ্ট আকার আকৃতি থাকবে। কি থাকবে? আকার বা আকৃতি। কেমন? শেপ, ইংরেজিতে বলি কি, আমি তো তোমাদের ইংরেজি বলি, ইংরেজিতে হচ্ছে শেপ। তাহলে এই যে দেখো এটা হচ্ছে একটা কি বলতো, ঘনক আকৃতি। এটা কি হচ্ছে একটা ঘনক। ছোট শিক্ষার্থীরা এই যে দেখো ঘনক, ঘনক কিভাবে আঁকা যায় আমি তোমাদেরকে দেখাই। এই তো এই যে হচ্ছে একটা হচ্ছে ঘনক, এটা একটা নির্দিষ্ট আকৃতি থাকবে। তারপর আমি তোমাদের বললাম এই যে দেখো লম্বাটে আকৃতির, অর্থাৎ হচ্ছে কি এটা লম্বা হতে পারে, এটা ঘনক হতে পারে, তাই না? তোমাদের বইয়ে দেওয়া আছে কি ঘন, তোমাদের বইয়ে দেওয়া আছে ঘন। আর একটা কি দেওয়া আছে, গোলাকার। এই যে দেখো এরকম একটা বল থাকতে পারে, বলটা কিন্তু আকৃতি কেমন বলতো, গোলাকার। গোলাকার তাহলে হচ্ছে যে নানান আকৃতির কি থাকে, পদার্থ থাকে। সেগুলোর মধ্যে এই যে এটা হচ্ছে ঘনক আকৃতির, এই যে হচ্ছে গোলাকৃতির। আমি তোমাদের জন্য আরো সুন্দর জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি। এটা আকৃতিটি কেমন বলতো, ত্রিভুজ। হ্যাঁ, এই দেখো ঘরের চালের মতো। ছোট শিক্ষার্থীরা এই যে আরো একটা আকৃতি আছে, এটা হচ্ছে বেলুন। এটা কি আকৃতি বলতো, বেলুন। আচ্ছা, তাহলে এই যে আমরা যে পদার্থের বৈশিষ্ট্য দেখতেছি, পদার্থের বৈশিষ্ট্যে তাহলে আমরা একটা পেলাম কি ওজন। কেমন? তাহলে হচ্ছে এক ধরো যদি ওজন হয়, দুই হচ্ছে নির্দিষ্ট কি থাকে, আকার আকৃতি থাকে, নির্দিষ্ট নাও হতে পারে অবশ্য, যা হোক। তারপরে তিন হচ্ছে, তিন নম্বর হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে এরকম একটা ছবি, আমি বইয়েই থাকি, তোমরা অনেক ছোট মানুষ, দেখো এরকম। এই যে দেখো পানি বেশি, এই যে পানি কম। কেমন? এটা দ্বারা কি বোঝানো হয়েছে, আয়তন। অর্থাৎ এই পানি যে জায়গাটুকু দখল করেছে এটাকে বলে আয়তন। তাহলে তোমরা এখন আমাকে বলো তো যে এটার আয়তন বেশি না এটার আয়তন বেশি? নিশ্চয়ই বুঝতে পারছো যে এই গ্লাসে কি পানি বেশি এবং আয়তনও বেশি, আবার এই গ্লাসে কি জায়গা কম জুড়ে আছে, এটা হচ্ছে আয়তন কম। কেমন? তাহলে আমরা তাহলে সিদ্ধান্তে আসতে পারি, কি সিদ্ধান্তে আসতে পারি দেখো তো, যে আয়তন কি, আয়তনও থাকে। হ্যাঁ, আয়তনও থাকে, তবে সব পদার্থের থাকবে এমন কথা নেই, তবে থাকে। আর একটা জিনিস দেখো, এই যে দেখো যে এই রাস্তাটা এই জায়গা দখল করে আছে, এই যে মনে করো ভারী পদার্থটা এটাও একটা জায়গা দখল করে আছে, এই যে গ্লাসটা এটাও কিন্তু একটা জায়গা দখল করে আছে, এখানকার ভিতরের যে পানিটা আছে সেটাও একটা জায়গা দখল করে আছে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি বলতো, আয়তন আছে, তারপরে হচ্ছে জায়গা দখল করে, জায়গা কি করে দখল করে, দখল করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থ কি সেটা বুঝতে পারিনি এখনো, তবে মনে হয় এখন বুঝতে পারবো। তাহলে সব মিলিয়ে যদি আমরা বলি যে মনে করো এই একটা পদার্থ, তাহলে এর কি থাকবে, শুরুতেই আসি ওজন আছে, এই আছে কিনা বলো, আছে, কিছুটা হলো আছে। তারপরে একটা নির্দিষ্ট কিন্তু আকার আকৃতি, দেখো এটা একটা লম্বা আকৃতি। কেমন? এরপরে কি
এই যে আকার আকৃতি, মানে আকৃতিটা লম্বা হতে পারে, গোল হতে পারে, ঘনক হতে পারে, বেলুন হতে পারে, নানান ধরনের শেপ বা আকৃতি হতে পারে। এরপরে কি আয়তন আছে, কি আছে বলো তো, আয়তন আছে, কেমন? আচ্ছা, তারপরে কি যে ওই যে জায়গাটুকু আছে, বুঝছো, এই নির্দিষ্ট পদার্থটা যে জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে ওর আয়তন। বড় ক্লাসে উঠলে এর সম্পর্কে আরো তোমরা বিস্তারিত জানতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে জায়গা দখল করে আছে। দেখো আমার হাতের একটা বিশেষ জায়গা এই কলমটা দখল করে আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কলমটাকে কি বলতে পারি? আমরা অবশ্যই বলতে পারি যে কলম একটা পদার্থ। কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে কলম একটি পদার্থ। কলম একটি পদার্থ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পদার্থের সংজ্ঞায় আসি, অর্থাৎ পদার্থ কি, তাহলে তুমি বলবে যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, তারপরে কি আকার আকৃতি আছে, এরকম যার বৈশিষ্ট্য আছে তাদেরকে আমরা এক কথায় পদার্থ বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকখানে আসি। দেখো পরের পৃষ্ঠা হচ্ছে কি যে বিভিন্ন অবস্থা। বিভিন্ন অবস্থা, এই যে তুমি পদার্থগুলোকে দেখলে, এই পদার্থগুলো কিন্তু কি সবসময় বিভিন্ন ধরনের কি বিভিন্ন অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এর কন্ডিশন সবসময় একরকম থাকবে তা কিন্তু না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতেছিলাম যে পদার্থ আসলে কি কি সংজ্ঞা কি সেটা আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করতেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন পদার্থ কি থাকতে পারে, এর কন্ডিশন মানে অবস্থা, এটা নানা অবস্থায় থাকতে পারে। বেসিক্যালি হচ্ছে কি আমরা আগে পরীক্ষা করি, তারপরে আমরা তোমাদেরকে বোঝাবো, কেমন? এই যে তোমাদের জন্য আছে আমার কাছে বরফ। তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো না? এই যে বরফ, এই যে বরফ, এটা হচ্ছে এক ধরনের পদার্থ, তাই না? এখন এই বরফটা হচ্ছে এক ধরনের পদার্থ, ওটা কিন্তু আমি হাত দিয়ে কি করতে পারলাম, ধরতে পারলাম, স্পর্শ করতে পারলাম, ওজন আছে, আবার কি বেশ শক্ত, তাই না? বলতো একটা আকৃতিও আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমার হাতে আছে কি এক গ্লাস পানি, দেখতে পাচ্ছ সবাই, পানি। আচ্ছা, এখন এটাও এক ধরনের পদার্থ। দেখো ওজন আছে, তারপরে আয়তন আছে, এটাও জায়গা দখল করে আছে, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে কি তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটি হচ্ছে যে তোমাদের বইয়ে দেয়া আছে একটা কেতলি দেওয়া আছে, তোমাদের তো করা যাবে না এটা, সেটা হচ্ছে যে এটা বেশ একটু রিস্ক হবে তোমাদের জন্য, তবু আমি দেখাই যে তোমাদের জন্য একটা ফ্লাক্স নিয়ে এসেছি, এবং ফ্লাক্সে কি দেওয়া আছে বলতো, একটা এক্সপেরিমেন্ট তোমাদের এখানে দেওয়া আছে। এই যে এখানে এই কেতলিটাতে আমি পানি ঢালতেছি, দেখো সাবধান কিন্তু, কেতলির মধ্য দিয়ে কি হচ্ছে, মধ্যে আমি পানি ঢেলে নিলাম, এখন কেতলিটা দিয়ে দিলাম। এটা গরম করা যেত, কিন্তু কথা হচ্ছে এখানে একটা পরীক্ষণ আছে। পরীক্ষণটা হচ্ছে এই যে কেতলির মুখ দিয়ে কিন্তু কি হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। আমি এই যে একটা স্টিলের চামচ এখানে ধরলাম, দেখি কি হয়, খানিকক্ষণ ধরি, দেখি কি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণ ধরে রাখি, তো আমরা তার ফাঁকে ফাঁকে কথা বলি যে আমি যদি কেতলিটাতে কিনে পানি নেই, অথবা মা যখন চা করেন, তোমরা দেখেছো না, মা চা করার সময় কি হয়, কিছু পানি বাষ্প হয়ে উড়ে যায়, জলীয় বাষ্প, এগুলোকে বলে জলীয় বাষ্প। অর্থাৎ তাপে এই পানিটা কি হতে পারে না, ওখানে আর থাকতে পারে না, সেটা বাষ্প হয়ে উপরে উড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যদি এরকম প্রথমে দেখালাম বরফটাকে খানিকক্ষণ রেখে দেই, দেখো আমি রেখে দিয়েছি, বরফটাকে খানিকক্ষণ রেখে দিলে সেটা পানিতে পরিণত হবে। আর যদি পানিকে আমি কি করি, এরকম তাপ দিতে থাকি, তাহলে দেখা যাবে এক সময় কি এটাতে বাষ্পে পরিণত হবে, অর্থাৎ এটা আর থাকতে পারবে না ওখানে, আর ধোঁয়ার মতো হয়ে কি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে, তাই তো? আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে একটা কেতলিটা খুলে দেই তোমাদের জন্য ভালো, দেখো এই যে ধোঁয়া উঠতেছে, কেমন?
তাহলে আমি এখানে চামচটা দিয়ে রাখি। মানে তোমাকে বোঝাতে চাচ্ছি এটা যে এই কেতলির থেকে যে ধোঁয়া উঠতেছে সেটা আসলে কিছু নয়, সেটা আসলে এক ধরনের কি বাষ্প। আর বাষ্পটাও কিছু নয়, বাষ্পটা হচ্ছে এক ধরনের কি বলতো পানি পানি পদার্থ, তো পানি জাতীয় পদার্থ। তাহলে হচ্ছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে দেখো কি চামচটার গায়ে কি লেগে আছে। খানিকক্ষণ ঠান্ডা করলে দেখা যাবে যে চামচটার গায়ে কি লেগে আছে, পানি লেগে আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি বেশ কিছুক্ষণ ধরে থাকি তাহলে এই পরীক্ষণটা আমরা করতে পারবো। কেমন? আশা করি তোমরা করতে পারবে। তবে সাবধানে আম্মুকে বলবে, আম্মু তোমাকে এই পরীক্ষণটা করতে হেল্প করবে। কেমন? আচ্ছা, আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কথাটা বলতেছিলাম যে এই যে বরফ, ওই যে দেখো বরফের টুকরোগুলো দেখি পানি পানি হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো মনে হচ্ছে না, এই দেখো এখানে দেখো, আমি তোমাদের দেখাই। এই দেখো, এই তো, এই যে দেখো পানি, এই যে পানি পড়ছে। তার মানে বরফ আসলে কিছু না, বরফ হচ্ছে কি এক ধরনের কঠিন পদার্থ। তবে এটি কি পানিরই একটা রূপ। পানিকে যদি আমরা ঠান্ডা করে ফেলি, এটা আমি কোথা থেকে নিয়ে এসেছি জানো? এটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম। অর্থাৎ ফ্রিজে এটি কি ঠান্ডা হয়ে, পানিটা ঠান্ডা হয়ে কিসে পরিণত হয়েছে বলো তো? বরফে পরিণত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পানি বরফে পরিণত হয়েছে যদি আমরা কি করি? ঠান্ডা করি। তাহলে আমরা পরীক্ষণ দেখে ফেলেছি। এখন দেখো যে পানি কত অবস্থায় থাকতে পারে। পানি, এই যে পানি একটা পদার্থ, তোমরা জানো পানি একটা পদার্থ। কি পদার্থ? তরল, অর্থাৎ লিকুইড সাবস্টেন্স। হ্যাঁ, এটা কি অবস্থায় থাকতে পারে? এটা পানি স্বাভাবিক অবস্থায় হচ্ছে তরল। স্বাভাবিক অবস্থা হচ্ছে কি, এই যে বলতেছি যে স্বাভাবিক তাপমাত্রায় বা টেম্পারেচারে এটা কি তরল পদার্থ। স্বাভাবিক তাপমাত্রায়, কিসে বলতো? স্বাভাবিক তাপমাত্রায়। আচ্ছা, এই যে নর্মাল টেম্পারেচারে এটা একটা হচ্ছে তরল পদার্থ। বুঝতে পারছো? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি এটাকে কি করি, এটা যখন বরফ হবে, দেখো বরফ যখন হবে তখন কি হবে? টেম্পারেচারটা কি হবে বলতো? 0 ডিগ্রিতে পরিণত হবে। 0 ডিগ্রি অর্থাৎ কম তাপমাত্রা। কম তাপমাত্রা এটা কি হয়ে যাবে? বরফে পরিণত হয়ে যাবে। আমরা ফ্রিজে গরমের দিনে অনেক সময় কি পানি রেখে দিই, ওগুলো ফ্রিজ হয়ে যায়, বরফ হয়ে যায়, বরফ হয়ে যায়। তারপর আমরা ওগুলো বের করে কি শরবত করে খাই, নানান কাজে ব্যবহার করি। কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে পানিরই একটা রূপ হচ্ছে তরল, তাই না? পানি স্বাভাবিক অবস্থায় তরল, বরফ। আর হচ্ছে আমি তোমাদেরকে যে পরীক্ষণটা দেখালাম সেই পরীক্ষণ অনুযায়ী কি জলীয় বাষ্প। জলীয় বাষ্প, জলীয় বাষ্পটা কি হবে? যখন আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা আসলে বড় ক্লাসে উঠলে তোমরা বুঝতে পারবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ আমরা যদি ফুটাই, অর্থাৎ তাপ দেই, সেক্ষেত্রে পানি কি হয়ে যাবে? জলীয় বাষ্পে রূপান্তর হবে এবং কি হয়ে যাবে? আকাশে উড়ে যাবে। তাই তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে পদার্থ যদিও কি মনে করো যে আকার আছে, আয়তন আছে, ওজন আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু সবসময় একই অবস্থায় থাকে না। এরা বিভিন্ন অবস্থায় থাকতে পারে টেম্পারেচারের উপর ভিত্তি করে, আবার অন্য অন্য কারণেও এটার কি হতে পারে? পরিবর্তন হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে এই যে পানি, এই পানি হচ্ছে দেখো এই যে বরফখণ্ড, ধরো এই হচ্ছে বরফখণ্ড, এটা হচ্ছে কঠিন। এটা কি পাইলাম আমরা? কঠিন। এটা কঠিন অবস্থায় পেলাম। এটা কি অবস্থায় পেলাম বলতো? কঠিন, অর্থাৎ শক্ত, অর্থাৎ আকার আকৃতি আছে। কেমন? আবার এই যে গ্লাস, গ্লাসের পানি, এটা কি অবস্থায় পেলাম বলতো? তরল। কি অবস্থায় পেলাম? তরল অবস্থায় পেলাম। আর এই যে তোমার হচ্ছে কি মনে করো যে কেতলি, এই যে কেতলি, কেতলির বাষ্প, এগুলো কি হয়ে যাচ্ছে বলতো? কেতলির বাষ্প হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প। কেমন? তাহলে আমরা দেখলাম যে পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। কয় অবস্থায় থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা? 3 অবস্থায়। আচ্ছা, আমরা তাহলে কঠিন কি জিনিস, কঠিন পদার্থটা কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটু বোঝার চেষ্টা করি যে তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি। পদার্থ যেহেতু বরফ, এই যে বরফ কঠিন, তাহলে বরফটা কি বলতো? কঠিন। তাই তো বরফ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কঠিন পদার্থ। আচ্ছা,
শুধু কি বরফ? বলো তো, এই যে ডাস্টার, এটিও কঠিন পদার্থ, তাই না বলো তো? আচ্ছা, তারপরে কি বলো তো? কমা দেই, বলো। বই, গুড। তারপরে কি? খাতা, হ্যাঁ। তোমার যা মনে আসতেছে তুমি বলো, যেগুলোর আকার আকৃতি আছে। জগ, গুড। তারপরে কি? কর্ক, ওই যে কর্ক। আচ্ছা, কর্ক। আর কি বলো তো? চামচ, ভেরি গুড। এই যে চামচ, তাহলে হচ্ছে চামচ। অর্থাৎ দেখা যাচ্ছে আরো অনেক কিছু। আমি জানি তুমি বুঝে ফেলেছো যে আসলে পদার্থ কোনগুলো এবং কঠিন পদার্থ কোনগুলো। তাহলে এই দেখো, বরফের একটা আকৃতি আছে, আছে কিনা বলো? ওজন আছে, আছে। তাহলে বরফের ওজন আছে, আকৃতি আছে, আয়তন আছে, এটা একটা জায়গা দখল করে। তাহলে বরফ একটা কঠিন পদার্থ। কেমন? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে ডাস্টার, এটারও কিন্তু তাই। তারপরে বই, খাতা, জগ, মগ, যা আছে মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো বেশিরভাগই হচ্ছে কঠিন পদার্থ। অর্থাৎ এদের কি? কঠিনের তাহলে বৈশিষ্ট্য হচ্ছে কি? আকার থাকবে নির্দিষ্ট, কিন্তু এটার আকার হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট আকার থাকবে, আকার, আকৃতি থাকবে, ওজন থাকবে। আচ্ছা, তারপরে কি বলতো? আয়তন থাকবে। আর কি বলতো থাকবে? জায়গা দখল করবে। কেমন? জায়গা দখল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তুমি তাহলে মনের দিক থেকে চিন্তা করো তো, আমরা চোখ বন্ধ করি। কেমন? কিছু কঠিন পদার্থের নাম আমরা চোখ বন্ধ করে বলার চেষ্টা করি। খাট, ভেরি গুড। আলমিরা, ভেরি গুড। ফ্রিজ, ভেরি গুড। আর কি বলতো? মোবাইল ফোন, ভেরি গুড। আর কি বলছো? খেলনা, আচ্ছা আচ্ছা। তারপরে কি? ভাইয়ের শার্ট, হ্যাঁ হতে পারে। তারপরে কি? রাবার পেন্সিল, হ্যাঁ হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝে ফেলেছো যে কঠিন পদার্থ কোনগুলো। ভেরি গুড। তাহলে আমরা এখন আসি কোথায়? তরল পদার্থে। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, বরফের পর কোথায় আসবো আমরা বলতো? বরফ যদি কঠিন হয় তাহলে হচ্ছে এই যে তোমাদের জন্য ট্যাঙ্কের শরবত, এটি হচ্ছে তরল পদার্থ। কেমন? তাহলে পানি, পানিটা হচ্ছে তরল পদার্থ। পানি হচ্ছে তরল। পানির সাথে আর কি হতে পারে বলো? আমি বললাম শরবত হতে পারে, তাই না বলো তো? শরবত, হ্যাঁ। আর কি হতে পারে বলো তো? এই যে আমার এখানে একটা ওষুধ আছে, এই যে যে সিরাপ ওষুধগুলো আছে, সিরাপ জাতীয় ওষুধগুলো, সেই ওষুধগুলোর হচ্ছে কি? সিরাপ। লিখে ফেলি, তাহলে সিরাপ, ওষুধ। তারপরে কি? তুমি যে জুস পছন্দ করো, জুস, 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 হ্যাঁ, আমার জুস করে দেয় না, সেই জুস হচ্ছে যে তোমার কি? তরল পদার্থ। আর কি বলতো? এই যে আমরা যে স্যালাইন গুলিয়ে খাই পানিতে, ওই স্যালাইনটাও একটা কি? তরল, তাই না বলতো? তারপরে হচ্ছে কি? আর কি বলতো? ডাবের পানি, ভেরি গুড। ডাবের পানি। নিশ্চয় এখন তোমার অনেক কিছু মনে পড়ছে যে যেগুলো হচ্ছে তরল পদার্থ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তরল পদার্থের বৈশিষ্ট্য কি? আমরা দেখতে পাচ্ছি, এই পানিটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই পানিতে দেখো, এর কি আকার আছে? আকার কিন্তু সুনির্দিষ্ট আকার নেই। আমি যে গ্লাসে ঢাললে গ্লাসের মতো হবে, তারপরে যদি আমি বোতলে ঢালি বোতলের মতো হবে। দেখো, এই যে কম বেশি হচ্ছে। এই যে যদি মেঝেতে ঢেলে দেই, এই যে মনে করো যে আমি, তোমাদের বইয়ে দেওয়া আছে মেঝেতে ঢালা, আমি এখানে ঢেলে ফেললাম। দেখো, এখন হচ্ছে যে এই বেসিনটা আছে, এই বেসিনের মতো কি? আকৃতি ধারণ করে আছে। তাহলে আমরা দেখলাম যে আসলে কি? তরলের কোনো কি নেই বলতো? সুনির্দিষ্ট আকার আকৃতি নেই। তবে ওজন আছে না বলো তো? ওজন আছে কিনা বলো? এই যে ওজন আছে, আয়তনও আছে। অর্থাৎ যে বোতলে রাখবা বা যে পাত্রে রাখবা, সেই পাত্রের আয়তন ধারণ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে তরলের কি আছে? সুনির্দিষ্ট আকার নেই। হ্যাঁ, আচ্ছা, আকার আকৃতি নেই, ভালো। তাহলে কি আছে? আয়তন আছে। কি আছে বলতো? আয়তন আছে। আর কি বলতো? ওজন তো আছেই, জানো, ওজন আছে। তার সাথে কি? জায়গা দখল করে, জায়গা দখল করে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে উদাহরণগুলো আমরা একটু চোখ বন্ধ করে ভাবি। ওষুধ, ওষুধ মানে হচ্ছে সিরাপ ওষুধ, গুড। তারপরে কি? জুস। তারপরে কি বলতো? পানি। তারপরে কি? ডাবের পানি, ওই তো পানি হলোই। তারপর কি বলতো? ভেরি গুড। আর কি বলতো? দুধ, দুধ। তুমি দুধ খেতে ভালোবাসো না? দুধ, হ্যাঁ দুধ। তারপরে কি?
জুস, তারপরে কি পানি, শরবত ইত্যাদি। তুমি মনে করলে আরো অনেক কিছু মনে করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে গেল তরল, এরপরে আসি বায়বীয়। বায়বীয় পদার্থ, হ্যাঁ, তো বায়বীয় পদার্থে কি আসতেছে? বায়বীয় পদার্থে এটাও এক ধরনের পদার্থ। যেটি তোমাদের জন্য যে সবসময়ের জন্য কি নিয়ে এসেছি বলতো? বেলুন নিয়ে। শিক্ষার্থীরা, বেলুনে কি আছে জানো? এই যে বেলুন, এই বেলুনের ভিতরে আছে বাতাস, আর বাতাস হচ্ছে বায়বীয় পদার্থ, কেমন? তাহলে এটা কি বলতো? এই যে আকৃতিতে, এটা হচ্ছে কি কি ধরনের পদার্থ? এতক্ষণ ধরে পড়ালাম, বলো দেখি। গুড, কঠিন পদার্থ, অর্থাৎ এর আকার আছে, আকৃতি আছে, জায়গা দখল করে। ভেরি গুড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে যে সিরাপের বোতলটা আছে, এটা কি ধরনের পদার্থ? একটু চিন্তা করে বলবে কি? কেউ একজন বললো মনে হয় তরল পদার্থ। ভেরি গুড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে বেলুনের ভিতরে আছে কি বায়বীয় পদার্থ, অর্থাৎ বাতাস। কাঠের টুকরাটা হচ্ছে কঠিন পদার্থ, আর এখানে যে সিরাপ রয়েছে, সিরাপটা হচ্ছে তরল পদার্থ। আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে কঠিন পদার্থ কি, তরল পদার্থ কি, তাই না? আমরা কঠিন তরল সম্পর্কে মোটামুটি জেনেছি। এখন আর একটু হচ্ছে বায়বীয়। বায়বীয় বলতে কি? বাতাস জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ বলো তো? বাতাস জাতীয় পদার্থ। ওই যে তোমাদেরকে দেখালাম না যে তোমার হচ্ছে যে ফ্লাক্সের মধ্যে যে পানি গরম করলে কি হয়, এই যে দেখো যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটা কিন্তু কি, এই দেখো এই ধোঁয়াটা বায়ু, বায়বীয় পদার্থ, জলীয় বাষ্প, কেমন? তাহলে তুমি যে তোমার আশপাশে সারাউন্ডিং এরিয়ায় তোমার হচ্ছে যে কি গায়ে বাতাস লাগতেছে, তারপর হচ্ছে যে জলীয় বাষ্প যেটা, এগুলো, তারপরে হচ্ছে যে বায়ু। আসলে বায়ুকে তো ধরা যায় না, বায়ুর তাহলে কি নেই বলতো? আকার নেই, আকার নেই। তারপর কি নেই বলতো? আয়তন নেই, তাই না? আচ্ছা, আর কি বলতো? আমরা বলি ওজন আছে। এই যে দেখো বেলুন, তোমাদের জন্য যে বেলুন নিয়ে এসেছি, এই বেলুনটা ওজন করলে কিন্তু কি পাওয়া যাবে? হালকা হলেও একটু ওজন পাওয়া যাবে, কি বলো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারছি যে এটার ওজন আছে, কেমন? আচ্ছা, ওজন আছে। আর কি বলতো? দেখো বেলুনের বড় একটা অংশ জুড়ে এ জায়গা দখল করে ফেলেছে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে জায়গা দখল করে, জায়গা দখল করে, দখল করে। আচ্ছা, তাহলে আমরা এর উদাহরণ হিসেবে আমরা কি বলবো? তোমার বই বলছে যে জলীয় বাষ্প, তারপরে কি বাতাস, আর কি এই যে যে তোমাকে যে পরীক্ষণটা দেখালাম, সেখানে তুমি বুঝতে পারছো যে পানি কি অবস্থায় থাকে, কঠিন অবস্থায়, তরল অবস্থায়, এবং এটাকে অনেক টেম্পারেচার দিলে, অর্থাৎ তাপমাত্রা প্রয়োগ করলে এটা জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায়। এই জলীয় বাষ্পটাই হচ্ছে আসলে বেসিক্যালি হচ্ছে কি বলতো? বায়বীয় পদার্থ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কথায় কথায় অনেকক্ষণ ধরে আমরা ক্লাসেই আসি, তোমাদের কি খারাপ লাগছে? নিশ্চয় না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে এভাবে কি করতে হবে? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে শিখতে হবে। তো তোমাদের সাথে আর কথা বাড়াই না, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়লাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ। তো তোমাদের বাসার কাজ হিসেবে কি থাকবে? বাসার কাজ হিসেবে থাকবে যে 3 ধরনের পদার্থ, পদার্থ 3 অবস্থায় থাকতে পারে। সেটা কি? পানি, পানির কথাই বলি যে পানি 3 অবস্থায় থাকতে পারে, অথবা পদার্থ 3 ধরনের আমরা খুঁজে পেলাম কিনা বলো তো? তোমার চারপাশে, তোমার বাসায় তুমি যে 3 ধরনের পদার্থ দেখতে পাচ্ছ, সেই 3 ধরনের পদার্থের নাম, 3 ধরনের পদার্থের কয়টি করে নাম বলো তো? কমপক্ষে 2টি করে নাম। এই যে ধরো 3 ধরনের পদার্থ, সেটা হচ্ছে কঠিন পদার্থের কি লিখবে? 5টি নাম লিখবে। তরল পদার্থের কি লিখবে? তরল পদার্থের 3টি নাম লিখবে। আর বায়বীয় পদার্থ কোনগুলো, সেগুলো কি 2টি নাম লিখলে হবে, কেমন? এই হচ্ছে তোমার কাজ। বিজ্ঞান বইটি সুন্দর করে পড়ে নেবে। আর আমি তো তোমাদের সঙ্গেই আছি, থাকো মমতাজ সায়েন্স একাডেমি অনলাইন স্কুলের সঙ্গে। আর তোমাদের সুন্দর সুখময় ভবিষ্যৎ কামনা করছি। সামনে তোমাদের 1 তারিখে বই দেওয়া হবে, তোমরা বই নেবে, বইয়ের গন্ধ শুকবে এবং বইটি সুন্দর করে পড়বে। আর আমি সবসময় তোমাদের সাথেই আছি। তোমাদের সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করছি। আব্বু আম্মুকে সালাম দেবে, বড়দের সম্মান করবে।
তো সবাই ভালো থাকো, সে প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।